আসসালামু আলাইকুম। গিট এবং গিটহাবের টিউটোরিয়ালে আপনাদের সকলকেই স্বাগতম। তো আজকে আমাদের টপিক হচ্ছে ইন্ট্রোডাকশন টু গিট অ্যান্ড গিটহাব। তো আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আলামিন, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট ইনস্ট্রাক্টর অ্যাট ইনস্ট্রাক্টরি এবং মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার বোথ নেটিভ অ্যান্ড ফ্লাটার। তো চলুন আজকে প্রথমেই আমরা দেখে নেই যে আজকের এই ভিডিওটা থেকে আমরা কোন কোন জিনিসগুলো শিখতে চাচ্ছি। মূলত আজকে আমরা শিখব গিট কি, কেন আমাদের গিটের প্রয়োজন, গিটহাব কি এবং গিট এবং গিটহাবের মধ্যে পার্থক্যটা কি। ঠিক আছে, যারা আমরা প্রোগ্রামিং অথবা হচ্ছে গিয়ে ডেভেলপমেন্টের সাথে জড়িত আছি তাদের জন্য গিট এবং গিটহাব জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমাদের এই জিনিসটা সম্পর্কে অনেক ভালো ধারণা নেওয়া দরকার। তো চলুন আজকের ভিডিও থেকে আমরা একটু বেসিক ধারণা নিয়ে নিই এবং পরবর্তীতে আমরা সেটা হাতে কলমে প্র্যাকটিস করে দেখব যে গিট এবং গিটহাব আমরা কোথায় কোথায় ইউজ করব। ঠিক আছে, তো চলুন প্রথমে আমরা জেনে নেই যে গিট কি। অ্যাকচুয়ালি গিট হচ্ছে একটা ভার্সন কন্ট্রোলিং সিস্টেম। এটার মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে কোনো একটা প্রজেক্টের মধ্যে কোলাবোরেট করতে পারি। আমরা হচ্ছে প্রজেক্টের যে কোডগুলো আছে এগুলোকে ট্র্যাকিং করতে পারি বা ভার্সনগুলোকে কন্ট্রোল করতে পারি। হয়তো আমি এখন মুখে মুখে সংজ্ঞা বলছি বা জাস্ট টপিক লিখে রাখছি, হয়তো অনেকে বুঝতেছে না। আমরা একটা উদাহরণ দেখি তাহলে হয়তো আমরা এই জিনিসটা সম্পূর্ণ ক্লিয়ার হব। ঠিক আছে, ওকে। তো আমরা একটা এক্সাম্পলে যাই। এক্সাম্পল 1, মনে করি আমরা একটা প্রজেক্ট আজকে লেখা শুরু করলাম। ঠিক আছে, তো আমরা জানি যে একটা বড় কোনো প্রজেক্ট বা ডেভেলপমেন্টে যারা আছি তারা জানি যে একটা প্রজেক্ট কখনো একদিনে সম্ভব হয় না। বা ধরুন যে একটা বড় একটা প্রজেক্ট, যে আমি একদিন প্রথম দিন কোড করলাম, কোড করার পর কোডটা রেখে দিলাম, সম্পূর্ণ জিনিস ঠিক আছে কোড। এরপর দ্বিতীয় দিন হচ্ছে কোড করলাম, তৃতীয় দিনও কোড ঠিক আছে এবং আমি কোডটা আরও, এখন আমার প্রজেক্টটা শেষ হয়নি তাই আমি করলাম তৃতীয় দিনও হচ্ছে আরেকটা কোড করলাম। তো এখন তৃতীয় দিন এসে যখন কোডটা আমি রান করতে যাচ্ছি তখন আমার কোডের মধ্যে কোনো ইরর থাকার কারণে আমার প্রজেক্টটা ক্র্যাশ করছে বা কোনো একটা প্রবলেম হচ্ছে। তখন আমার কী করতে হবে যে আমি যে নতুন তৃতীয় দিন যে কোডগুলো লিখেছি হয়তো আমাকে ওই কোডগুলো বাদ দিতে হবে বা প্রবলেমটাকে সলিউশন করার চেষ্টা করতে হবে। তো আমি যদি ওই তৃতীয় দিনের কোডটা বাদ দিতে চাই তো আমাকে আগে জানতে হবে যে আমি তৃতীয় দিন কোন কোডগুলো করছি। এখন যারা ডেভেলপমেন্টে আছেন তারা হয়তো জানেন আমার এমনও হতে পারে যে তৃতীয় দিন আমি 2 থেকে 300 লাইন বা 400-500 লাইনের কোডও করে ফেলেছি। এখন কোন 400-500 লাইন, সব 400-500 লাইন তো আর সিরিয়াল ওয়াইজ আছে না, আমরা এক এক সময় এক এক জায়গায় আমরা কোড করেছি। তো ওই কোন কোডগুলো আমরা বাদ দিব এই জিনিসগুলো কিন্তু আমরা সহজেই বুঝতে পারি না। তো এই জিনিসটাকে সহজ করার জন্য হচ্ছে ভার্সন কন্ট্রোলিং সিস্টেম আমাদের দরকার, যাতে করে আমরা খুব সহজেই প্রিভিয়াস যে কাজ বা আগের দিনে যে কাজটা আমরা করেছিলাম সেখানেই ফেরত যেতে পারি। যদি এরকম হতো আমরা এই কোডে যেহেতু ভুল আছে আমরা আগের দিনের কোডে আবার চলে যাব এবং আজকের দিনের কোডটা চলে যাবে, অটোমেটিকভাবে ডিলিট হয়ে যাবে। সেটা করা যায় একমাত্র ভার্সন কন্ট্রোলিংয়ের মাধ্যমে, যেটা আমরা এটাকে ভার্সন 1, এটাকে আমরা ভার্সন 2 এবং এটাকে আমরা ভার্সন 3 ধরি। তাহলেই একমাত্র কিন্তু আমরা এই ভার্সন কন্ট্রোলিংটা করতে পারি। এই যে ভার্সন কন্ট্রোল বা আমাদের চেঞ্জেসের যে ট্র্যাকিং করার প্রয়োজন, যে ট্র্যাক করা যে কিছু কী চেঞ্জ হচ্ছে বা কী চেঞ্জ হলো আমার আজকের দিনে, এই যে জিনিসগুলা এইগুলার জন্য গিট প্রয়োজন। আমরা আরেকটা উদাহরণ দেখি, সেটা হচ্ছে এক্সাম্পল 2তে। মনে করি আমাদের একটা বিশাল বড় প্রজেক্ট করতে হবে। তো আমরা জানি যে কোম্পানি বা অর্গানাইজেশনগুলোতে যখন কোনো একটা প্রজেক্টের কাজ করা হয় সেই প্রজেক্টগুলো কিন্তু একজন করে না, একাধিক মানুষ মিলে করে। মনে করি আমাদের এই প্রজেক্টটা 3 জন মিলে করবে। ঠিক আছে, তো এখন এই 3 জনের তো আমাদের কে কতটুকু কাজ করলো, কে কতটুকু আপডেট করলো এই জিনিসগুলোর জানা দরকার আছে। 3 জন কিন্তু 3 জনের কাজ খুব সহজেই মনে রাখতে পারবে না, কারণ মনে করি এটা আমি যেই কোডটা বা যেইটুকু চেঞ্জ করেছি সে কিন্তু জানে না। তো তখন আমার কোডের জন্য যদি ওই প্রজেক্টের মধ্যে কোনো কনফ্লিক্ট আসে তাহলে কিন্তু সে খুব সহজেই সেই জিনিসটা ধরতে পারবে না, কারণ আমার কোডগুলো সে জানবে না কোনগুলো। কারণ কোডের মধ্যে এরকম নাই যে আমি আমার নাম লিখে কোড করবো, তাই না? তো এই যে জিনিসগুলা একই সাথে কোলাবোরেশনের মাধ্যমে যে আমরা প্রজেক্ট করতে পারি এই জিনিসটা আমরা করি হচ্ছে গিটের মাধ্যমে। এখন চলুন আমরা দেখি যে অ্যাকচুয়ালি গিটটা করি আমরা এই জন্য যাতে এই জিনিসটা করতে পারি। আর মোর দেন 70% ওভার, ঠিক আছে, ডেভেলপার হচ্ছে গিট ইউজ করে। এখন আপনাদের মাথায় কোশ্চেন আসতে পারে যে শুধুমাত্র কি গিট দিয়েই ভার্সন কন্ট্রোল বা কোলাবোরেশন বা চেঞ্জেসের যে ট্র্যাকিংগুলো করা যায় এটা শুধু কি গিট দিয়েই করা যায়? না,
গিটের মতো এরকম আরও অনেক সাইট রয়েছে যেখানে আপনি এই ভার্সন কন্ট্রোলিং করতে পারেন, যেটা হচ্ছে গিটল্যাব, বিনস্ট্যাক, পারফোর্স, বিটবাকেট, এই জিনিসগুলো। বাট গিট হচ্ছে সব থেকে বেশি পপুলার, যার কারণে সবাই গিটটাকে বেশি প্রাধান্য দেয় এবং সব ডেভেলপাররাই গিটটা সম্পর্কে জানতে চায়। ওকে, তো চলুন আমরা হচ্ছে গিট হাব নিয়ে একটু জানি। যে আমরা তো গিট জানলাম যে ভার্সন কন্ট্রোল বা ব্লা এরকম কিছু কাজ করা যায়, তো গিট হাবটা তাহলে কিসের জন্য আবার আসলে গিট হাব মানে কাছাকাছি রিলেট করা যায় যে একই জিনিস হবে হয়তো। ধরুন আমি একটা প্রজেক্টের কাজ করছি, আমার ফ্রেন্ডও তার ওই সেম প্রজেক্টে কাজ করছে এবং আরেকজন ফ্রেন্ডও সেম প্রজেক্টে কাজ করছে। এখন দেখুন এই যে তারা সেম প্রজেক্টে কাজ করছে, আমি আমার কম্পিউটারে করছি, আমার ফ্রেন্ড তার কম্পিউটারে করছে এবং আরেকজন ফ্রেন্ড তার কম্পিউটারে করছে, এই জিনিসগুলোকে তো একটা জায়গায় এসে কোলাবোরেশন করতে হবে, তাই না? আমরা জানি যে গিটের মাধ্যমে এই জিনিসগুলো চেঞ্জেসগুলা বা হচ্ছে যে আমরা কে কতটুকু করছি সেটা করা যায়, বাট এই কোডটা তো আমার একটা জায়গায় রাখতে হবে, না রাখলে তো আমি জানবো না যে অ্যাকচুয়ালি এটা চেঞ্জ হচ্ছে। এবং তার জন্যই আমরা যেই কনসেপ্টটা আছে সেটা হচ্ছে গিট হাব হচ্ছে একটা রিপোজিটরি, একটা অথবা একটা ফোল্ডার বলতে পারি, যেখানে আমাদের কোডগুলা আমরা দিন শেষে আপলোড করে রাখবো এবং ওই কোড থেকে অন্য কেউ যখন তার লোকাল কম্পিউটারে নিবে চাইলে সে ক্লোন করে নিতে পারবে এবং একটা নির্দিষ্ট কোড করার পর যে যখন তার আপডেট পড়বে, আপডেটেড ফাইলটা সে এই রিপোজিটরিতে আবার পুল করবে বা রেখে দিবে। এই যে জিনিসটা, তাতে করে কি হচ্ছে, যখনই সে এখানে আবার কোডটা নতুন কোড রেখে দিচ্ছে, আমি যখন আবার নতুন করে এখান থেকে কোডটা চেক করবো যে নতুন কোনো কোড আসছে কিনা, অটোমেটিকভাবে কিন্তু আমার সেই প্রজেক্টটা আপডেট হয়ে যাবে। এই যে জিনিসটা আপডেট হচ্ছে বা সে এখানে দিচ্ছে, এই জিনিসটা করা হয় হচ্ছে গিটের মাধ্যমে। আর এই যে আমরা যে ফোল্ডার করে বা রিপোজিটরি করে আমাদের এই কোডগুলো রাখছি, এই জিনিসটাকে বলা হইতেছে গিট হাব। আপনারা বলতে পারেন যে গিট হাব কাইন্ড অফ একটা হোস্টিং সার্ভারও বলা যেতে পারে, যেখানে আমরা আমাদের কোডগুলো রাখি। তো চলুন আমরা একটু গিট এবং গিট হাবের মধ্যে পার্থক্যটা দেখে নিই। আগে আমি বললেন এই গিট এবং গিট হাব দুইটা জিনিস কিন্তু এক না। গিট হচ্ছে একটা টুল বা সফটওয়্যার যার মাধ্যমে আমরা ভার্সন কন্ট্রোল থেকে শুরু করে যে ট্র্যাকিং বা চেঞ্জেসগুলো আছে এগুলো দেখতে পারি। আর গিটহাব আমরা বলতে পারি একটা ক্লাউড বেসড হোস্টিং সার্ভিস, যেখানে হচ্ছে আমরা আমাদের কোডগুলো রাখতে পারি। এবং যেহেতু এটা ক্লাউড বেসড ওয়েবসাইটের মধ্যে রাখা হয়, ওয়েবের মধ্যে রাখা হয়, এই জন্য এটা একটা গুই ইন্টারফেস আছে যার মাধ্যমে আমরা খুব সহজেই এটা সাথে ইউজার ইন্টারাকশন করতে পারি। বাট গিটটা হচ্ছে একটা টুল কিট বা আমরা সফটওয়্যার বলতে পারি, যার কারণে এটা হচ্ছে গিয়ে কাইন্ড অফ আমাদেরকে যখন কোড করতে হয় মানে গিট নিয়ে কাজ করতে হয় তখন এটা হচ্ছে কমান্ড টাইপের। ঠিক আছে, গিটের কাজগুলা আমরা পরবর্তীতে দেখব। তো ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আশা করি আপনারা অন্তত আজকের এই ভিডিও থেকে গিট এবং গিটহাব সম্পর্কে কিছুটা হলে ধারণা পেয়েছেন। আপনাদের যদি কোনো প্রকারের প্রশ্ন থাকে তাহলে হচ্ছে আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন। এবং গিট এবং গিটহাব নিয়ে আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন বা আপনি যদি কখনো এই রিলেটেড কোনো সমস্যায় পড়ে থাকেন সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানাতে পারেন, অথবা আমাকে ইমেল করতে পারেন এই ঠিকানায়। আর আমি একটু ধন্যবাদ দিতে চাই এত সুন্দর একটা স্লাইড, যেটা 3D ইলাস্ট্রেশন দেখতেছেন, আলিজা আরাফাতকে, যিনি এই সুন্দর 3D ইলাস্ট্রেশনগুলো তৈরি করেছেন। এবং এই যে আমি প্রেজেন্টেশন টেমপ্লেটটা নিয়েছি, এটা হচ্ছে স্লাইড কার্নিভাল থেকে, এবং আমি যে ফটোগ্রাফস বা বিভিন্ন জিনিসগুলো ইউজ করছি এটা হচ্ছে আনস্প্ল্যাশ থেকে। এবং হচ্ছে আরেকটা কথা বলতে চাই, যেটা হচ্ছে নেক্সট ভিডিও টপিকটা হচ্ছে আমাদের সেট আপ গিট অ্যান্ড ওপেন গিটহাব অ্যাকাউন্ট। আমরা একটা অনলাইনে কীভাবে গিটহাব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং আমাদের পিসির মধ্যে কীভাবে গিটটাকে সেট আপ করতে হয় এটা দেখাবো। ঠিক আছে, তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সকালকে ভিডিওটা দেখার জন্য।